দর্শক শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে এলাম। সম্প্রতি আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষ জুড়ে বাংলা, বাঙালি, সংখ্যালঘু মুসলিম এছাড়াও বাঙালিদের পুরে যে নির্মম অত্যাচার নেমে এসেছে, সেই বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা লক্ষ্য করবেন যে সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনারও তীব্র নিন্দা আমরা জানিয়েছিলাম। কারণ সেখানে সংখ্যালঘু মানুষের উপর যে অত্যাচার, এর দায় কিন্তু সংখ্যাগুরু মানুষকে নিতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে সংখ্যালঘু মানুষের উপরে যে অত্যাচার নেমে আসছে, সমগ্র রাজ্যে এই বিজেপি এবং আরএসএস এর দ্বারাই যে পরিকল্পিতভাবে সংখ্যালঘু হত্যা নিধনযজ্ঞ শুরু হয়েছে, এছাড়াও বাংলা, বাঙালি তাদের ওপরে যে নির্মম অত্যাচার নেমে এসেছে, এই ব্যাপারে এই ফেকুজি তথা তাদের কোনো ফলোয়ার্স মুখ খুলছেন না। সম্প্রতি আমরা দেখলাম যে উড়িষ্যায় যে জুয়েল রানা নামে একটি ছেলের উপরে যে অত্যাচার হয়েছে, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর দায়টা কে নেবে? আজকে আমার প্রশ্ন এটাই। আমরা দেখেছি যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা যদি উড়িষ্যায় কাজ করতে যান, অন্যান্য রাজ্যে যান, দিল্লিতে যান, তাদেরকে বলা হয় 1 মাসের মধ্যে হিন্দি শিখতে হবে, না হলে এখানে থাকতে পারবে না। উড়িয়ায় যদি যায়, উড়িষ্যায় যদি যায়, সেখানে তাদের উপরে অত্যাচার শুরু করা হয়, তাদেরকে মেরে পিটিয়ে তাদেরকে বাড়ি পাঠানো হয়, কখনো কখনো শেষ প্রাণ বিসর্জন দিতে হয়। এই দ্বিচারিতা কতদিন চলবে? এই দ্বিচারিতাটা কতদিন চলবে? উড়িষ্যাটা কি ভারতবর্ষের বাইরে নাকি? দিল্লি কি ভারতবর্ষের বাইরে? গুজরাট, বিহার, ইউপি কি ভারতবর্ষের বাইরে? যদি বাইরে হয়, যেসব উড়িয়ারা পশ্চিমবাংলার বুকে আছে, তাদেরকে বলা হচ্ছে আপনারা সসম্মানে এই বাংলা ছেড়ে আপনার উড়িয়ায় চলে যান, উড়িষ্যায় চলে যান, ফিরে চলে যান। আপনারা যে নোংরামি করছেন, নোংরা খেলায় মেতেছেন, আমরা বাংলার লোক এত নোংরা সম্প্রীতির বাংলা। এখানে আমরা সাম্প্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দিই না। যদিও বর্তমান সময় কিছু কুলাঙ্গার উঠেছে, তারা সাম্প্রদায়িক শক্তিটাকে মাথাচাড়া দিয়ে এই সাম্প্রদায়িক বিশ্বাসে উস্কানি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে। তো সেই বিশ্বাস্প বাংলার মানুষ, বাংলার আপামর জনসাধারণ মেনে নেবে না। ক্ষমা একটি মহৎ উদ্দেশ্য, কিন্তু আক্রমণের পাল্টা আক্রমণ করতে হয়, উত্তরের প্রতি উত্তর দিতে হয়। সম্প্রতি উড়িষ্যা রাজ্যে, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, এই উড়িষ্যায় যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর এই বাঙালি মানুষরা কতদিন নীরবে এটা সহ্য করবে? আমরা দেখেছি আমাদের হলদিয়া থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত শুধু চপের দোকানের যদি হিসাব করা হয়, উড়িয়ারাই এসে চপ দোকান করে বসে আছে। বাংলার কটা মানুষ উড়িষ্যায় আছেন?
আর উড়িয়ারা কত মানুষ এসে বাংলা থেকে ইনকাম করে নিয়ে যান, তার পরিসংখ্যান ডেটা আপনাদের কাছে আছে। কলকাতা বড়বাজার থেকে আরম্ভ করে টোটাল কলকাতাটা মারোয়ারিদের হাতে, ব্যবসায়ী নিয়ন্ত্রণটা, ব্যবসার নিয়ন্ত্রণটা মারোয়ারিদের হাতে চলে গেছে। এবং কলকাতার বুকে কোনো মানুষ যদি হিন্দি ভাষায় কথা বলেন, তাকে কিন্তু তার উপরে অত্যাচার হয় না, আর তাকে অত্যাচারিত হতে হয় না। কিন্তু অন্য জায়গায় যে যখন মানুষ বাংলায় কথা বলে, তাদেরকে অযথা বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়, এ দায় কে নেবে? আমরা দেখেছি প্রশাসনিকভাবেও বাঙালি মানুষদের উপরে অত্যাচার করা হয় অন্যান্য রাজ্যে, কিন্তু বাংলার প্রশাসন অন্যান্য রাজ্যের মানুষের ক্ষেত্রে, হিন্দিভাষীর ক্ষেত্রে, উড়িয়াভাষীর ক্ষেত্রে তো কোনো অত্যাচার করেন না। এই সরলতা, এই দুর্বলতাকে যদি আপনারা ভেবে নেন যে গায়ে জোর যার মুলুক তার, এভাবে আমরা চালিয়ে থাকব, তাহলে বাংলার মানুষ কিন্তু পথে নামবে। আর যেদিন বাংলা থেকে উড়িয়া খেদাও অভিযান শুরু হবে, সেই দিনে আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর বাংলার প্রশাসনের উদ্দেশ্যে বলছি, এবং বাংলার যা শাসক দলের উদ্দেশ্যে বলছি, আপনারা হয় স্টেপ নেন যে আপনারা প্রশাসনিক দপ্তর থেকে উড়িষ্যা গভর্নমেন্টের কাছে চিঠি দেন এবং তাদের এই দ্বিচারিতা, বাংলা বাঙালির উপরে যে অত্যাচার, এই দ্বিচারিতা বন্ধ করার কথা আপনারা প্রশাসনিক স্টেপ নেন, প্রশাসনিকভাবে চিঠি দেন, এর প্রতিকার হোক। যদি না হয়, তাহলে বাংলার মানুষদের পথে নামা দরকার আছে এবং বাংলার প্রশাসনকে সাহায্য করতে হবে এ বিষয় নিয়ে। আমরা দেখেছি এই বর্তমান বিজেপি, আরএসএস, এরা শুধু দেশের শত্রু নয়, এরা তো সংবিধানের শত্রু, এরা বাংলার শত্রু, বাঙালির শত্রু। এদের বিরুদ্ধেও গর্জে ওঠা দরকার আছে। কারণ আমরা দেখেছি এক মুখে দুরকম কথা চলবে না। যারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলে এখানে জিকির তুলেন, এখানে প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা তুলেন, আর তার দেশে যখন সংখ্যালঘু মানুষকে পিটিয়ে, সংখ্যালঘু মানুষকে মারে, সংখ্যালঘুর হত্যাকারী, প্যাটিস বিক্রেতার হত্যাকারী, প্যাটিসওয়ালার উপরে যে নির্যাতন হয়, সাধারণ মুসলিম মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ নির্যাতিত হয়, তাদের দোষীদেরকে যখন ফুলের মালা দিয়ে বরণ করা হয়, এই দ্বিচারিতা, এই ফেকুজিদের কথা, এই দ্বিচারিতা কতদিন চলবে? বাংলার মানুষ সচেতন, বাংলার মানুষ কনসাসনেস, বাংলার মানুষ রাজনীতি সচেতন। আপনাদের যে এই দ্বিচারিতার রাজনীতি 2026 আসছে, এই 2026-এ বাংলার মানুষ আপনাদেরকে যোগ্য জবাব দিবে। আপনারা এসআইআর এর নাম করে মানুষকে বেনাগরিক করার পরিকল্পনা করবেন, ভোট দেওয়ার অধিকারকে আপনারা খর্ব করবেন। যাদের ভোটে ক্ষমতায় বসেছেন, যাদের ভোটে নেতা হয়েছেন, যাদের ভোটে মন্ত্রী হয়েছেন, তাদের ভোট নিয়ে আপনারা ক্ষমতায় বসবেন, তাদের ভোটে আপনারা মন্ত্রী থাকবেন, আবার তাদেরকে লাথি মেরে তাদেরকে দেশের থেকে বেনাগরিক করবেন, তাদের ভোটাধিকার কাড়িয়ে নেবেন, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবেন। এই দ্বিচারিতা কতদিন চলবে? অতএব মানুষ সচেতন হচ্ছে। মানুষ সচেতন যখন হয়ে যাবে,
আর মানুষ যখন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আন্দোলন, আমি এর আগেও বহুবার বলেছি যে যখন মানুষ আন্দোলনে নামবে তখন কিন্তু আপনাদের পালানোর রাস্তা থাকবে না। আমরা আইনের পুরে শ্রদ্ধাশীল। আমরা কয়েকদিন আগে দেখেছি এই চন্দন মুর্শিদাবাদের কি নাম তার অত্যাচারীর, তার যে মামলার রায় হয়েছে যাবজ্জীবন, কিন্তু আমরা অপরদিকে যদি দেখি আনিস খান তো বিচার পায়নি, ইমাম রশিদি তো বিচার পায়নি, আখলাক হত্যার তো বিচার হয়নি, আফরাজুলের তো বিচার হয়নি। কোথায় এই দ্বিচারিতা কেন? আর কতদিন চলবে? তাই বাংলার আপামর জনসাধারণ, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাইকে একজোট হতে হবে। আর এই ধর্মের রাজনীতি, ধর্মের তাস, ধর্মকে উস্কানি দিয়ে বিভিন্ন রকম ভাবে যেভাবে সাম্প্রদায়িক বিশ্বাস ছড়ানো হচ্ছে। হ্যাঁ, মসজিদ করার অধিকার আছে একজন মুসলিম মানুষ। দেশের মুসলিম মানুষ কোথায় মসজিদ করবে সেটা তার ব্যাপার। তার যদি টাকা থাকে, তার যদি নিজস্ব জায়গা থাকে, সে নিশ্চয়ই মসজিদ করবে। আপনিও আপনার টাকায় আপনার জায়গার উপরে মন্দির করুন না। আপনার মন্দিরের কি নাম দিবেন সেটা আপনার ব্যাপার। আপনার মসজিদের কি নাম দিবে, মসজিদের কি নাম দেওয়া হবে সেটা আমাদের ব্যাপার, মুসলিম মানুষের ব্যাপার। একটা গির্জা তৈরি হলে খ্রিস্টান মানুষ সে তার গির্জার কি নাম দিবে সেটা তাদের ব্যাপার, তার কমিউনিটি সেটা বুঝবে। সংবিধানে এই ফ্রিডম দেওয়া আছে। মসজিদের নাম কি হবে সেটা আপনি সিদ্ধান্ত করবেন। বাংলার একটি কুলাঙ্গার বেরিয়েছে যে এই নামে মসজিদ হতে দেব না, পরম্পরা ভাবে আমরা ভেঙে গুড়িয়ে দিব বিজেপি ক্ষমতায় আসলে। সংবিধান কি আপনার ব্যক্তিগত অধিকার নাকি ব্যক্তিগত? আপনি সংবিধানের ধারাকে লঙ্ঘন করে কথা বলবেন? হ্যাঁ, হুমায়ুন রাজনীতি করার জন্য সে মসজিদ তৈরি করেছে, তার মসজিদকে আমরা সমর্থন করি না। এ বিষয় নিয়ে আমি বিস্তারিত লাইভে আসবো, বলবো। কারণ রাজনীতি করার জন্য মসজিদ নয়। আপনার নিশ্চয়ই রাজনীতি করার অধিকার আছে, আপনি রাজনীতি করবেন। মানুষকে ধর্মের নাম দিয়ে, ধর্মের বলি আউড়িয়ে মানুষকে এক কাট্টা করে তাদের অর্থকে এক জায়গায় মসজিদ করে বিভিন্ন রকমের ভাবে আপনার রাজনীতি ফায়দা লুটবেন, এটা কখনোই হতে দেওয়া যাবে না এবং এটা কখনোই কাম্য নয়। হুমায়ুন কবিরের এই মসজিদকে আমরা সমর্থন করি না। কিন্তু আপনি কে হরিদাস পাল, বাংলার কুলাঙ্গার? আপনি বলবেন কেন? আপনি বলবেন যে এই নামে আমরা মসজিদ হতে দেব না? সংবিধানের রক্ষাকারী আপনি। আপনি জানেন যে বর্তমান আরএসএস, যে ব্রিটিশ সরকার 200 বছরের যে তাদের রাজত্বকালে ভারতবর্ষকে কি দিয়ে গেছে আপনারা বলতে পারবেন? ইতিহাস দ্বারাই মুঘল সাম্রাজ্যের পিরিয়ডে ভারতবর্ষকে যে জিনিস দিয়ে গেছেন এবং তারা এই মাটিতে সমাধি হয়ে এই মাটিতেই শুয়ে আছেন। আর মুসলিমদের নাম বাদ দেওয়ার কথা বলছেন। মুসলিমদের নাম বাদ দিলে ভারতবর্ষের ইতিহাস অপূর্ণ থাকবে। অতএব এই বাংলার কুলাঙ্গারের জন্য বলছি, এই বাংলার কুলাঙ্গার যে বাংলাকে দূষণ করছে, এই কুলাঙ্গারের বিরুদ্ধে রাজনীতি স্টেপ কোথায়? তিনি যে বাংলার বুকে ভাষা সন্ত্রাস করে বেড়াচ্ছেন, ভাষা সন্ত্রাসী হয়ে উঠেছেন, যেভাবে ভাষা সন্ত্রাস করছেন, রাজ্য সরকার তার ব্যাপারে কোনো স্টেপ নেই। প্রত্যেক পদে পদে তিনি ভাষা সন্ত্রাস করছেন এবং বিশেষ সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে তিনি যেভাবে আক্রমণ করছেন, তার নামে কেন সমমোট মামলা হচ্ছে না? আমরা দেশের সংবিধানকে মান্যতা দিই, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলি। আমরা সবার আগে দেশের মর্যাদা রক্ষা হোক, এটাই আমরা মান্যতা দিই। আমরা যেমন বাংলাদেশে কোনো হিন্দু মানুষের পুরে নির্যাতন হলে তার ব্যাপারেও যেমন মুখ খুলি,
আর এখানেও কোনো মানুষের উপরে, সংখ্যালঘু মানুষের উপরে নির্যাতন হলে সে ব্যাপারেও আমরা মুখ খুলি। অতএব একদিকে যেমন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোনো মানুষকে মারা হয় সেটা যেমন অপরাধ, অপরদিকে জয় শ্রীরামের নামে যে মানুষ মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেটাও সম অপরাধ বলে আমরা মনে করি। অতএব উড়িষ্যার ব্যাপারে যেভাবে উড়িষ্যায় যেভাবে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, বাঙালির উপরে যে অত্যাচার নেমে এসেছে, এই ব্যাপারে সমস্ত রাজ্যের মানুষ অবাধ বিচরণ করতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে। অতএব এই যে বন্ধন, এই বন্ধনটুকু অটুট থাকুক। আমি অন্য একদিন লাইভে আসব বর্তমান রাজনীতির প্রসঙ্গ এবং হুমায়ুন কবিরের মসজিদ, খুব বিস্ফোরক এবং তথ্যভিত্তিক কথা হবে, এই বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।